কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের কথা ভাবতে গিয়েই মনে হলো একটা ভালো টপিক তোমাদের সামনে আলোচনা করা দরকার, ইম্পর্ট্যান্ট টপিক। সেই ইম্পর্ট্যান্ট টপিকটা হলো হিরো ওয়ারশিপ। মানে উঠতি বয়সে বিশেষ করে অন্য পরেও অনেকেই আছে যারা একটা রোল মডেল কাউকে তৈরি করে, তার মতো হওয়ার চেষ্টা করে। ভালো জিনিস, খুব একটা খারাপ বলবো না, তবে ওই নিয়ে অনেকে বিভ্রান্ত হয়। আমার পরিচিত বেনারসে একটি মেয়েকে জানি, যাকে আমি নিয়ে বলছিলাম কিছু, তাকে দেখতাম সে নিজের হোয়াটসঅ্যাপের ডিপিতে কোনো না কোনো নায়িকা, সে নিজেও মেয়ে, কোনো না কোনো নায়িকার ছবি, হিরোইন বা কোনো মডেলের ছবি সে লাগিয়ে রাখত। তো আমি তাকে বলছিলাম, এগুলো কেন লাগাচ্ছিস? বরং তুই নিজের ছবি দে, নিজে সাজগোজ কর, নিজে সাজগোজ করা ছবি দিলে দেখিস তো ওই হিরোইনের থেকে তোকে বেশি সুন্দর লাগে। তো বললো, না আপ মজাক কর, হ্যাঁ অবাঙালি। তা আমি বললাম, না আমি ইয়ার্কি করছি না। হিরো হিরোইনরা কী করে, তারা নিজের চেহারার দিকে নজর দেয়, কারণ ওটাই তোদের রুজি রুটি, ওটাই তো ওদের রুজি রুটি। হ্যাঁ, ওই জন্য ওরা তো চেহারার দিকে খেয়াল করবে নিজের। কিন্তু সাধারণ মানুষও যদি একটু চেহারা দিয়ে খেয়াল করে, তো তার চেহারা তো কিছু কম থাকে না। আরে নায়ক নায়িকা যাদের দেখে মানুষ বিভ্রান্ত হয়, কম বয়সের ওরা বেশি, তাদের চেহারা দেখেই মুগ্ধ হচ্ছে। তো তাদের চেহারা তারা যত্ন নিশ্চয়ই হচ্ছে। তো ওকে তাই বললাম, তুই নিজের চেহারা যত্ন নেয় দেখ, কোনো হিরোইনের থেকে তোকে কম লাগবে না। সে বিশ্বাস করছে না। আমি বললাম, ঠিক আছে, তুই নিজের বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস কর আমি ঠিক বলছি কি না। তো যাই হোক, সে তো ভাবলো ইয়ার্কি করছি, কিন্তু কথাটা কি ইয়ার্কি? কথাটা ইয়ার্কি নয়। আর আসলে হিরো তো তোমরা নিজেদের হিরো মনে করো না? প্রায় সবাই তোমরা নিজেদের হিরো বা হিরোইন মনে করছো। তো তাদের চেহারা দেখেই বিভ্রান্ত হওয়ার দরকার নেই হিরো হিরোইন যারা রয়েছে। হ্যাঁ, এখন যদি কেউ সত্যি সত্যি রোল মডেল মনে করে এবং তাদের মতো হওয়ার চেষ্টা করে, তো তাদের জাস্ট অভিনয় নকল করে কোনো লাভ নেই, তাদের চেহারার ধরন নকল করেও কোনো লাভ নেই, তাদের হেয়ার স্টাইল নকল করেও কোনো লাভ নেই। যারা ওই ক্যারিয়ারটা বাঁচতে চায়, তারা এই নিয়ে ভালো করে খোঁজখবর নিয়ে, এবং তাদের এইসব হিরো হিরোইনরা তাদের পার্সোনাল লাইফে কত প্রবলেম, কত স্ট্রাগল করতে হয়েছে ওই লেভেলে উঠতে, সেইটা দেখতে হবে। যদি কেউ ওই ক্যারিয়ারও বেছে নিতে চায়, যে ওই ক্যারিয়ারেই আমি রাইজ করব, ওই ক্যারিয়ারেই আমি ডেভেলপ করব, তার মতো হব, তো ঠিক আছে, সেরকম পরিশ্রম করতে রাজি থাকো। তো মানে সেটাই যদি তোমার আদর্শ হয়। আদারওয়াইজ তাদের দেখছে ভালো লাগছে, ঠিক আছে। হিরো ওয়ারশিপ মানে কি? একটা কাউকে রোল মডেল দেখে তাকে পুজো করা, এই তো। তো আসলে হিরো যদি তুমি নিজে হও, তো তুমি নিজেকে পুজো করো। নিজেকে পুজো বলতে আমি এটা বলছি না যে ফুল বেলপাতা নিজে পায়ে দাও, তা নয়, সেটা অন্য স্টেজের ব্যাপার। কিন্তু নিজেকে ইম্পর্টেন্স দেওয়া, এটুকু তো করতে। তুমি একটা হিরোর ফটো বা হিরোইনের ফটোকে ইম্পর্টেন্স যা দিচ্ছ, তার 4 গুণ ইম্পর্টেন্স নিজেকে দাও, সেটা বেশি লাভজনক হবে। ওটা তুমি সত্যিকারের হিরো হবে বা হিরোইন হবে। তো নিজেকে ইম্পর্টেন্স দেওয়া, নিজের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া, নিজে আত্মবিশ্বাসের বৃদ্ধি করার দিকে গুরুত্ব দেওয়া, এটাই তো আসল জিনিস। এটা হলে তুমি সত্যিকারের হিরো বা হিরোইন। এখন তার মানে কি, যে মানে এ না যে নিজেকে ইম্পর্টেন্স দিচ্ছি বলে অন্যকে পাত্তা দেবো না, তা নয়। এটা অহংকার করার জিনিস নয়, অহংকার করার জিনিস না, বা উদ্ধত হওয়ার জিনিস, দুর্বিনীত হওয়ার ব্যাপার নয়। এটা হলো তোমার কোয়ালিটিকে বাড়াবার দিকে মন দেওয়া, ব্যাস। কাউকে জানালে না, কেউ জানলো না তুমি কি করছো, কিন্তু তুমি নিজের কোয়ালিটি বাড়াবার চেষ্টা করছো। নিজের কোথায় কী করলে তোমার শ্রীবৃদ্ধি হয়, চেহারার সৌন্দর্য বাড়ে, শরীর স্বাস্থ্য সৌন্দর্য বাড়ে, এটা তোমার নিজের জিনিস, তোমাকে নিজেকে করতে হবে। স্বাস্থ্য কী করে ভালো হয়, এটা কি করলে তোমার যোগ্যতা বাড়ে, এগুলো তোমাকে নিজেকে ভাবতে হবে। নিজেকে ডায়েরিতে পয়েন্ট ওয়াইজ এগুলো লিখতে হবে, এবং নিজেকে এই নিয়ে খাটতে হবে। তোমার ক্যারিয়ার কী করে ডেভেলপ করবে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে। এবং এর সাথে সাথে তুমি যদি কোনো ভালো কিছু ডেভেলপ নিজে করতে চাও,
কারণ সাধারণত দেখো, নিজেকে ডেভেলপ করতে গেলে তোমাকে ব্যায়াম করতেই হবে, একাগ্রতা বা মেডিটেশন অভ্যাস করতেই হবে, সৎভাবে থাকতেই হবে। এগুলো না হলে ওঠা যায় না। এরপরে যদি কেউ নিজে কোনো কোয়ালিটি ডেভেলপ করতে চায়, কোনো গুণ ডেভেলপ করতে চায়, ভালো, তাই নিয়ে খাটতে হবে। কারোর যদি হিরো বা হিরোইনও হতে চায় বা অভিনয়ের দিকে যেতে চায়, তো তাকে সেরকম পরিশ্রম করার জন্যে, সেরকম স্ট্রাগল করার জন্যে তৈরি রেখে তারপর তুমি কাউকে রোল মডেল সামনে রেখে এগোতে পারো। যদি তুমি ভাবো এটাকেই ক্যারিয়ার তৈরি করবো আমি নিজের, তো সেটার জন্য তখন সেভাবে খাটতে হবে। মানে ওই নিজের একটা কোয়ালিটিকে তোমাকে ডেভেলপ করার দিকে টাইম দিতে হবে। তো এটাই তোমাদের বলতে চাইছিলাম আমি। শুধু অন্ধের মতো, বিশেষ করে যেসব ছোটো ছেলেমেয়েদের আমি বলছি, যারা উঠতি বয়সে, তাদের ভেতরে একটা ভূতের মতো ব্যাপারটা চেপে থাকে যে এর মতো হব। ওই জিনিসটা বুদ্ধিমান ছেলেমেয়েরা করে না, বা প্রথম দিকে হয়তো সবারই থাকে, অনেকেরই থাকে, আস্তে আস্তে ওটা কেটেও যায়। কিন্তু ওই নিয়ে সময় যত লাগবে তার থেকে বেশি সময় তোমার নিজের দিকে, নিজেকে ওয়ার্শিপ করো, নিজেকে পুজো করো। এইটাই আমার বলার উদ্দেশ্য আজকে ছিল, আজকের টপিকে। কারণ আমি এরকম দেখেছি যে শুধু অন্ধ অনুকরণ করে কত মানুষ বিভ্রান্ত হয়েছে, কত ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়েছে, এবং তাদের মানে সব ধ্যান জ্ঞান সব ওই একটা পার্টিকুলার কোনো চেহারার পেছনে, এইভাবে তারা নিজের সময় নষ্ট করেছে। আমি সেই জন্য বলছি, এটা সবাই করে না, কিছু কিছু খুব ইমোশনাল যারা থাকে অনেক সময় তারা করে। কিন্তু ওটা যে নিজের কোয়ালিটি ডেভেলপের দিকে ওই সময়টা দিলে তুমি কিছু কম হবে না, তুমিও রীতিমতো লোকের নজর কাড়ার মতো ক্ষমতা রাখো, এই বিশ্বাসটা রাখো। আর সেলফ লাভ এটাকে বলে, আমি কিছু ভিডিও দিয়েছি যে নিজের প্রতি ভালোবাসা, নিজেকে ঠিক করা, নিজের ইমোশনের দিকে তাকানো, নিজের মনের কষ্টগুলোকে দূর করা, এগুলো হলে অনেকখানি তুমি নিজেই জোর পাবে। আর এর জন্য পদ্ধতিবদ্ধভাবে চেষ্টা করতে হয়, নিজের জন্য খাটবার একটা ব্যাপার তো আছেই। সে তুমি নিজের কোয়ালিটি ডেভেলপ করার ব্যাপারেই বলো বা কোনো ভালো কিছু হওয়ার ব্যাপারেই বলো, খাটনি প্রচুর আছে। তবে তুমি যদি পদ্ধতিবদ্ধভাবে নিজের জন্য খাটো, দেখবে ওটা তোমার কষ্টকর লাগবে না, তোমার কাছে ওটা আরামজনক লাগবে, আনন্দজনক লাগবে। তো এটাই তোমাদের আমি বোঝাতে চাই যে সবথেকে আগে নিজেকে গুরুত্ব দিতে হবে, সবথেকে আগে নিজেকে গুরুত্ব দিতে হবে, তারপরে তুমি কাউকে পছন্দ করছো, ভালোবাসছো। আর হ্যাঁ, সুন্দর মুখ দেখে বিভ্রান্ত হয়েও না, সুন্দর মুখ দেখে বিভ্রান্ত হয়েও না, তাদের মতো হওয়ার চেষ্টা করো না। তুমি নিজেকে দেখো, নিজের চেহারা ঠিকঠাক করো, দেখবে তোমার মতো সুন্দর বা সুন্দরী খুব কম কাউকে পাবে। এটা একটা ব্যাপার, এটা কিন্তু সত্যি কথা, আমি এমনি তোমাদের মন রাখার জন্য বলছি না। যখন তোমার ভেতরে কনফিডেন্স ডেভেলপ করবে, তুমি নিজেকে ভালোবাসবে, তোমার যা চেহারা সেটাকে একটু ঠিকঠাক রাখলেই দেখবে দারুণ। এটা খেয়াল রেখো তোমরা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, উপকার পাবে।